পুরুষদের এনার্জি না থাকলেও সমস্যা, মেয়েদের এনার্জি, তাহলে দুজনকেই শক্তির চর্চা করতে হবে। এখন শক্তি খালি চর্চা করলে হবে না। ধরেন বিল্ডিং বানাবেন, ম্যাটেরিয়ালস নাই, বিল্ডিং হবে? বিল্ডিং হবে? ইট নাই, রড নাই, বালু নাই, সিমেন্ট নাই। তা আমাদের যে তৈরি হই আমরা, শক্তিটা যে তৈরি হয়, মাসেলটা যে হয়, শক্তি যে তৈরি হয়, হ্যাঁ, এটিপি যে তৈরি হয়, কিসের মাধ্যমে? খাওয়া। তা আপনার খাওয়া যত লো কোয়ালিটি হবে, বিলো কোয়ালিটি হবে, যত নোংরা খাবার হবে, তত আপনার এনার্জি কমতে থাকবে, শরীরের গঠনও নষ্ট হবে, তারপর আপনি রুগী হবেন। তাই জন্য বললাম আল্লাহ কেন হালাল তৈব খেতে বলেছেন, এটা নিয়ে আপনি গভীর গবেষণা হওয়া উচিত। তা হালাল তৈব না খেলে আপনি দুর্বল হবেন, আপনি রুগী হবেন, আপনি পুরুষ থাকবেন না, আপনি মহিলা থাকবেন না, আপনার বিকৃতি ঘটবে। তাহলে মোটা হলে কি হয়? মোটা হলে পুরুষ মেয়েদের মতো হয়ে যায়, আর মহিলারা মোটা হলে পুরুষদের মতো তার হরমোন হয়। আচ্ছা, চিকন মেয়েদের পিসিওএস হতে পারে কিনা? অবশ্যই পারে, চিকন মেয়েদেরও পিসিওএস হতে পারে। কিন্তু দেখবেন সে চিকন ঠিক আছে, কিন্তু পুরো শরীরে শক্তি নাই, কিন্তু শুধু একটা শক্তি আছে, এটা হলো রাগ আর জিদ। এই শক্তিটা আছে, আর কোনো শক্তি নেই। রাগে গেলে দেখবেন সে অসুরের মতো শক্তিশালী, রাগের শক্তি আছে, জিদের শক্তি আছে, রাত জাগে, টেনশন করে, বুঝতে পারছেন তো? প্রচণ্ড টেনশন করে, প্রচণ্ড রাত জাগে, এবং প্রচণ্ড নেগেটিভিটি, প্রচণ্ড নেগেটিভিটি। আর অনেকে আলো সহ্য করতে পারে না, অনেকে অন্ধকার ভালোবাসে, অনেকে রাতে সারা রাত আলো জ্বালায় রাখতে পছন্দ করে, আর দিনে অন্ধকারে থাকতে পছন্দ করে। কি হলো? সার্কাডিয়ান রিদম উল্টে গেল। তো যখনই আপনার সার্কাডিয়ান রিদম উল্টে যাবে, আপনার ক্যারেক্টার, আপনার হরমোন সব উল্টে যাবে, বুঝলেন? নেই? তাহলে আমরা রাতে অন্ধকারকে ভালোবাসবো, দিনে আলোকে ভালোবাসবো, এটা হলো নেচার। এটার উল্টে যে যাবে সে উল্টা হয়ে যাবে। তো তার হরমোন মেয়েদেরটা হবে পুরুষদের মতো, পুরুষদেরটা হবে মেয়েদের মতো, উল্টে যাবে। তারপর অতিরিক্ত চর্বি, যেটা হচ্ছে অ্যারোমাটাইজেশন করে, অ্যারোমাটাইজেশন। তো পুরুষদের টেস্টোস্টেরনকে অ্যারোমাটাইজড করে সে এটাকে স্ট্রাডিওল ইস্ট্রোজেন তৈরি করে, ওই পুরুষটার ভিতরে মেয়েলি হরমোন বেড়ে যায়। এখন তাহলে ব্যায়াম কেন দরকার? ওই যে অতিরিক্ত চর্বি যেন না জমে, তারপর আপনার হরমোন যেন ভালো থাকে, মাসেল পাওয়ার। তো মাসেল পাম্প করলে মায়োকাইন্স রিলিজ হয়, যেটা আপনাকে, এটা এই জন্যে মাসেলকে বলে মেটাবলিক অর্গান। এখন মায়োকাইন্স আমার প্রদাহ দমন করতে, আমাকে শক্তি দিতে, আমার হরমোন রিসেট করতে, হরমোন ব্যালেন্স করতে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি কারো টেস্টোস্টেরন কমে যায়, তাহলে সে শুধু মানে শক্তিহীন পুরুষ হয় তা না, সে আরও অনেক ঝামেলায় পড়ে। তার এনার্জি ভালো থাকে না, তার কনফিডেন্স লেভেল ভালো থাকে না, তার কর্মক্ষমতা কমে যায়, তার রিস্ক নেওয়ার ক্ষমতা কমে যায়, তার ড্রাইভ কমে যায়, তার উদ্যম নেওয়ার ক্ষমতা কমে যায়। একেবারে সে মানে সারাক্ষণ সে খিটখিট করে, আর হলো সে কোনো আসলে এনার্জি নেই। তো এনার্জি নেই একটা লোকের, বুঝবেন যে সে খালি খিটখিট করে, মেজাজ খারাপ করে, রিক্সাওয়ালারে চড় মারে, মানে এটা সাবঅর্ডিনেটের সাথে গালাগালি করে, এরকম। মানে যেখানে তার সুযোগ আছে সেই জায়গাগুলোতে সে বাজে ব্যবহার করে, আর যেখানে দেখছে এটা করা যাবে না সেখানে সে হুজুর হুজুর করে। মানে শক্তের ভক্ত নরমের জম, এটা হলো, তারা হলো শক্তের ভক্ত নরমের জম। আর যে শক্তিশালী সে এগুলো মাইন্ড করে না, এগুলোতে কোনো কিছুতে যায় আসে না, বরং সে তার নিজের শক্তি। একটা সিংহ ইঁদুরের সাথে কি করব, ইঁদুরে এক চটকানা দিলে নাই, হ্যাঁ কী করলো না করলো এটা চিন্তা করে না, সে হলো নিজেকে সিংহের মতো মনে করে, শক্তিশালী সে, বুঝতে পারছেন? আর যাদের শক্তি নেই ওরা সারাক্ষণ ইগো টন টন করে, খুবই ইগোয়েস্টিক হয়, এতে মাইন্ড করে, ওতেই করে, ওতে সেই করে, বুঝছেন? কে কী বললো, কোথার মার প্যাঁচ খুঁজে, হ্যাঁ, মানে এরকম, মানে মনে করে যে আমারই মনে হয় আক্রমণ করলো, মানে প্রকারান্তরে মনে হয় আমারই বলছে, মনে হয় যে হ্যাঁ ঘুরায় ফিরে মনে হয় আমাকেই বলছে, ব্যাপারটা বুঝেন নাই? সারাক্ষণ, কারণ কি ওর ভিতরেই তো ওই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স তার, সে তো জানে তার দুর্বলতা কী কী, সে সারাক্ষণ দুর্বলতা ঢেকে রাখার চেষ্টা করে, দুর্বলতাটা যেন প্রকাশ পেয়ে না যায়। সে নিজেকে সবচেয়ে শক্তিশালী দেখানোর জন্যে মানে মানে কুকুরের মতো বার্কিং করে, মানে বুঝেন নাই কথা, ঘেউ ঘেউ করে সবসময়, বুঝেন নাই? এগুলো ক্যারেক্টারিস্টিক্স বলছে, এগুলো রোগের প্রভাব, মানে মানুষ কীভাবে মানবিকতা থেকে বেরিয়ে কীভাবে ইবলিসের দাসত্বে পরিণত হয়। তো রোগ হচ্ছে মানুষের মানসিকতাকে আস্তে আস্তে অমানবিক করে তোলে, অমানসিক করে তোলে, মানুষ থেকে পশুতে পরিণত করে।
মানুষ আর মানবিক গুণাবলী হারায়। আর যে যত বেশি সুস্থ সে তত বেশি মানবিক, সে শক্তিশালী, সে তত ধৈর্যশীল হয়, সে সহ্য ক্ষমতা তার ভালো হয়, সে দেখতে পারে, সে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, সে বিপদে ধৈর্য না হয়ে প্ল্যান করে মেটিকুলাসলি কী করা যায়, কোনটার পরে কোনটা করতে হবে। হ্যাঁ, সে অস্থির হয় না, বুঝতে পারছেন? সে প্রচণ্ড বিরোধিতার মুখে সে দাঁড়ায় থাকে একা। এভাবে সে মানে এটা হলো যে তার যে ভালো ইয়ে আছে, এটা শক্তি আছে, এনার্জি আছে, মানসিক দৃঢ়তা আছে, শারীরিক দৃঢ়তা আছে। তাহলে এখানে শুধু সুস্থতা নয়, সঙ্গে আছে আরও অনেক কিছু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।